ও মা, মা বলো। এটা কি ভগবানের পোশাক? হ্যাঁ বাবা। ভগবানের পোশাক এটা? হ্যাঁ বাবা। তুমি আমার জন্য যেখানে যাও নিয়ে আসো কেন? সেটাই তো কথা বাবা, তোমার জন্য যে আমি যেখানেই যাই কেন নিয়ে আসি সেটাই তো বোঝাতে পারবো না। আমরা প্রসাদ সেবা করি আর তুমি তো বাড়িতে থাকো, তোমাকে তো নিয়ে যেতে পারি না। ভিড়, তারপরে সিঁড়িতে উঠলাম, বলো সিঁড়ি দিয়ে আমি ওই দোতলায় তোমাকে কি করে তুলবো, আর কত লোক, নিজে বসার জায়গা পাচ্ছি না। এক কোনায় একটু দাঁড়িয়েছিলাম, একটু বসেছিলাম, গরম, কিন্তু তুমি গেলে তো আমি তো তোমাকে কি করে কি করব বলো। সেই জন্য তো নিয়ে যেতে পারি না, তাই সব নিয়ে আসি তোমার জন্য। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে রাধা অষ্টমী, তা এখানে এসছি। এটা হচ্ছে কৃষ্ণনগর দোগাছি। তা আজ রাধা অষ্টমী উপলক্ষে ভগবানের পুজো হচ্ছে এবং নাম কীর্তন হচ্ছে। তা আমি এখানে এসছি, ছেলেকে রেখে এসছি, মানে কি বলবো, নিয়ে আসতে ওকে পারি না, কিন্তু আমার বুকটা ফেটে যায় ওর জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে এত ভক্ত, আর এটা হচ্ছে দোতলায়। আমি কি করে ছেলেকে নিয়ে আসবো এবং এই দোতলাতে তুলবো? তো কি করা যাবে, কষ্ট হলেও আমাকে সব জায়গায় যেতেও হবে, আসতেও হবে। তা এই যে মানে কোথাও গেলে কি বলবো, বুকটা ফেটে কান্না আসে ছেলের জন্য। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি ছেলেকে ভালো করে দাও, তুমি ছাড়া কে আছে। আর এখন তো আমাদের পাশে আপনারা সবাই আছেন, তা যার কেউ নেই তার ভগবান আছে, আর এখন আপনারাও আছেন। তা সবার ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি, খুব ভালো লাগে। কিন্তু যেখানেই যাই ছেলেটার জন্যে মনটা কুড়ে কুড়ে খাই, মানে খুবই কষ্ট হয়। তা এই যে ফুল দিয়েছে ভগবানের জন্য, তো এখন মন্ত্র বলবে। তা এই যে নাম কীর্তন হচ্ছে, কান্নাও করি, হাসিও করি, আনন্দও করি, সবই করি। তা আমরা যখন অন্য গানে নাচ করতে যেহেতু পারি, তা কৃষ্ণর গানেই বা কেন নাচ করব না? তা সবার সঙ্গে আমিও একটু আনন্দ করছি। দেখো মনের কষ্ট মনে, কিন্তু সবাইকে তো আর বুঝতে দিলে হবে না, কেননা সুখও কেউ দিতে পারবে না, নিজের কষ্ট যখন হবে অন্য কেউ নিতে পারবে না। যেটাই হবে নিজেকেই উপভোগ করতে হবে। তা যাই হোক, তো এসছি, ভালো লাগছে। তো ছেলের জন্য এখান থেকে প্রসাদ নিয়ে যাব আমি। তা আমাদের 3 জনের টিকিট করেছিলাম, তো এখান থেকে নিয়ে যাওয়া হবে। তা আমি টিফিন কোটো নিয়ে এসেছি ছেলের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। আমরা এখান থেকে সেবা করেই যাব, আর বড় ছেলের জন্য নিয়ে যাব। তা আমিও এই যে নাচ করছি, ছেলেকে বললাম একটু ভিডিও কর। তা অনেক লোক এসছে এখানে, 500-600 এরকম লোকে মানে ভক্তর আয়োজন ছিল। তো আমি অ্যাকচুয়ালি তো ভক্ত নই। তো এই যে আমার ভাই প্রসাদ নিচ্ছে, এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য। আমি বললাম তুই একবারে সব নিয়ে আয়, তারপরে আমি টিফিন ক্যারিয়ারে নিয়ে নেবো। তা আর সব ভক্তরা নিচে বসে সেবা করছে। তা ভাই ছেলের জন্য প্রসাদ নিচ্ছে। আর এই যে একটা মাতাজি, এই মাতাজি আমার ছেলেকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমার ছেলেকে যদি কেউ কটুমুখ করে এবং ভালো না বাসে, আমার অতটা তার সাথে অত কোনো থাকে না। আমার ছেলেকে কাউকে কিছু দিতে হবে না, একটু ভালোবাসলেই আমি খুশি। তাই এই যে রোদ গরম ঘেমে যাচ্ছি, ছেলেকে নিয়ে আসলে আমি কোথায় কি করব? আমার কষ্ট ওর কষ্ট, তার থেকে বাড়িতে থাকে, আমি ওর জন্য সব নিয়ে যাই। তা আমি এখনও প্রসাদ নিইনি, তো ভাইকে বললাম তুই নিয়ে আয়। তা আমরা প্রসাদ সেবা করে চলে এসেছি বাড়িতে। তা ছেলের জন্য বেলুন নিয়ে এসেছি। তা এসে দেখি মা ছেলেকে দুপুরে খেতে দিয়েছিল, ছেলে খেয়ে
শুয়ে আছে। তা আমি ওকে ডাকছি, তো দেখলাম ঘুমাচ্ছে, তো থাক, ও যখন খেতে চাইবে তখন ওকে দেবো। আর এই যে সন্ধ্যার পরে বলছে মা আমার খিদে পেয়েছে, ওই যে টিফিন ক্যারিয়ারটা কোলের মধ্যে তুলে নিয়েছে আর আমার সঙ্গে কথা বলছে। তো আমি ওর সঙ্গে কথা বলছি। তা ছেলেকে এই যে সামনে প্রসাদ দিয়েছি, তো সিদ্ধার্থ বলছে সবার আগে মিষ্টিটা খাবে। তো আমি বলছি নে তাই খা, তো যেটা আগে মন চাই সেটাই তুই খাবি। তা ছেলে এই যে খাচ্ছে আর আমি ওর প্রসাদটা মাখিয়ে দেবো। এই যে সব কিছু দিয়েছে, ডাল আছে, পনির আছে, তারপরে আর একটা তরকারি আছে যেটা আমি বলতে পারছি না, আর ফ্রাইড রাইস আছে, আর ফুলকপির ফুলকপি না বাঁধাকপির, ওটা কি বড়া, বাঁধাকপির বড়া আছে। তা সিদ্ধার্থ মিষ্টিটা খাওয়ার পরে আমি এই যে সব কিছু দিয়ে ভাত মাখিয়ে দেবো। তো সব কিছু মানে আলাদা আলাদা করেই আমি মাখিয়ে দিই। তো মাখিয়ে দেওয়ার পরে ওকে দেবো, ও প্রসাদ সেবা করবে। দেখুন আমার কথায় কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে, আমি সেভাবে বলতে পারি না, বোন হিসাবে ক্ষমা করে দেবেন, সিদ্ধার্থর মা হিসাবে। তা এই যে আমি প্রসাদ মাখিয়ে দিচ্ছি, তা ছেলেকে এই যে খেতে দিচ্ছি। তো আমি যেখানেই যাই আগে আমার ছেলের খাবার, তারপরে আমার খাবার। অনেক সময় মনে হয় যে এক এক বাড়িতে হয়তো খেতে বসে ছেলে মনে হয় বুক ফেটে কান্না আসে, ছেলের জন্য চেয়ে নিয়ে যেতে পারবো তো, আমি তো খেয়ে চলে যাচ্ছি, তা ছেলেকে না নিয়ে গেলে তো আমার তো কষ্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।